আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। আপনি কিভাবে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ওয়ালেট ইউআরপে থেকে কিভাবে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, রিয়াল ট্রান্সফার করবেন, সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থেকে দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করছি, এতে আপনাদের কোনো ক্ষতি হবে না। তো দর্শক, বেশি কথা না বলে শুরুতেই চলে আসলাম আমরা ইউআরপের হোম পেজে। এখানে আসার পর দর্শক দেখতে পাচ্ছেন একেবারে নিচের লাইনে 3 নম্বর অপশনেও ট্রান্সফার অপশনটি আছে, অথবা এখানে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই অপশনে আপনি ক্লিক করতে পারেন। তো বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনাকে যে ব্যাংকে যার কাছে টাকা পাঠাবেন তার ডিটেলস অ্যাড করতে হবে, যেটার নাম বেনিফিশিয়ারি। দর্শক, ভিডিওটা একটু বড় হবে, এজন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর প্রথমে আপনি চেক করে নেবেন, এখানে চেক কারেন্সি, আপনি এটার উপরে ক্লিক করার পর আপনি তারপরে দেশের নাম সিলেক্ট করবেন। এরপরে ব্যাংক ডিপোজিট, আজকে শুধু ব্যাংকের উপরে কথা বলবো। এরপরে টাকা, এরপর আপনি এখানে 1 রিয়াল দিয়ে নেক্সটে যখন ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আরও একটা নতুন আপডেট হচ্ছে। আগে কিন্তু 2টা অপশন ছিল, তাহউইল আল রাজি এবং মানিগ্রামে। এখন কিন্তু ট্রান্সফারটাও অ্যাড করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি এক একটার মধ্যে এক এক রেট দেখা যাচ্ছে। আপনি তাহউইল আল রাজির মাধ্যমে যদি পাঠান 30.32 পয়সা করে পাচ্ছেন, সেখানে ট্রান্সফার ফি 15 রিয়ালের কাছাকাছি কাটবে, এবং মানিগ্রামে 31 টাকার মতো পাচ্ছেন, ট্রান্সফারটাও 31 টাকার উপরে পাচ্ছেন। এটা আপনি যখন পাঠাবেন ভিন্ন হতে পারে। তো আগে আমাদেরকে কী করতে হবে, বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য অ্যাড নিউ বেনিফিশিয়ারি নিচে অপশনে ক্লিক করতে হবে। এরপরে বাংলাদেশের উপরে ক্লিক করবেন, যারা ইন্ডিয়ান বাংলাদেশি আছেন তারা ইন্ডিয়া ক্লিক করবেন। এরপরে ব্যাংক ডিপোজিট, আপনি যদি সরাসরি অ্যাকাউন্টে পাঠাইতে চান 1 নম্বর অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে টাকার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট চলে আসছে, নেক্সটে ক্লিক করবেন। দর্শক, নেক্সটে যখন আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আদার বেনিফিশিয়ারি, মানে আপনার ফ্যামিলির সদস্যদের বা বন্ধুবান্ধব। আর যদি মাই বেনিফিশিয়ারি আপনার নিজের অ্যাকাউন্ট হয়, বাংলাদেশে যে অ্যাকাউন্টটা সেটা আপনার নিজেরই, তাহলে মাই সেলফ এটার উপরে ক্লিক করবেন। এরপর অটোমেটিক নামটা কিন্তু নিচে চলে আসছে। তো আপনি বাংলাদেশে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু বাংলাদেশের সমস্ত ব্যাংকের লিস্টগুলো আছে। দর্শক, একটা কথা বলে রাখি, বর্তমানে কিন্তু ব্যাংক থেকে ওয়ালেটগুলোতে সবচেয়ে বেশি রেট দিচ্ছে। তো আমার সম্ভবত বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফারের জন্য ইউআরপে ওয়ান অফ দ্য বেস্ট, কারণ 3টা, যেটা অন্য ওয়ালেটগুলোতে নাই, 3টা অপশনই দেওয়া আছে। তো এই জন্য আপনারা এই ইয়া করতে পারেন। তো ব্যাংকের নাম দেওয়ার পর আপনার এই ব্যাংকটা কোন সিটিতে বাংলাদেশে সেটা সিলেক্ট করে নেবেন। তো আপনার সিটি এটা বিভিন্ন, আপনারটা আলাদা হতে পারে। যেমন আমারটা ঢাকা সাউথে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট, তো ঢাকা সাউথে কতগুলো ব্রাঞ্চ আছে, এখানে কিন্তু সব আছে। কি কারণে আপনি পাঠাবেন, অবশ্যই ফ্যামিলি সাপোর্ট এটা দিয়ে দিবেন, বা আপনার সেভিংস হইলে সেভিংস করার জন্য যদি সবসময় আপনার নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে চান তাহলে সেভিংস অপশনে ক্লিক করতে পারেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু রাউটিং নাম্বারটি চলে আসছে, নিচে শুধু অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। নেক্সটে ক্লিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড রাখবো, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কনফার্মে যখন দিবেন এখানে সব কিছু আপনার ডিটেলস দেখাবে, এডিট করার সমস্ত অপশন আছে, কোনোটা ভুল হলে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর কনফার্মে যখন ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে, ইউআরপের নাম্বারে ওটিপি দিয়ে দিবেন। এরপরে আপনাকে অ্যাড হয়েছে, এবার অ্যাক্টিভ করার জন্য একটি আইভিআর কল আসবে। আপনার রেজিস্ট্রেশন কিন্তু ইউআরপে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের চলে আসছে ইউআরপের থেকে একটি কল, আমাদের রেজিস্ট্রেশন কিন্তু ইউআরপের নাম্বারে। তো কলটি রিসিভ করবেন, এবং কলটি রিসিভ করার পর তারা বলবে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করার জন্য 1 ক্লিক করুন। আপনি 1 ক্লিক করবেন, তখন তারা হ্যাজ বিন সাকসেসফুল বলে অটোমেটিক কল কেটে যাবে, আপনাকে কল কাটতে হবে না। এরপরে এখানে ক্রস চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। এবার যদি মাই সেলফে
আসেন দেখতে পাচ্ছেন আপনার বেনিফিশিয়ারি এখানে দেখাবে। এখানে যখন বেনিফিশিয়ারির উপরে ক্লিক করব দেখতে পাচ্ছেন একটা ওয়ার্নিং দিচ্ছে যে কমপ্লিট ডিটেলস। এটা কেন আসছে সেটাও বলতেছি। কমপ্লিট ডিটেলসের উপরে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলা হচ্ছে যেমন এই ওয়ালেটগুলো কিন্তু বানানো হয়েছে সৌদি স্টাইলে। আমাদের দেশের সাধারণত নামগুলোই কিন্তু এমডি রফিকুল ইসলাম, এমডি সাইফুল ইসলাম এই ধরনের হয়, যে যেমন আমার নাম এমডি হাবিবুর রহমান, এই ধরনের নামই কিন্তু আপনাদের বেশি বাংলাদেশে এমডি দিয়া। তো এই নামে কিন্তু বিভিন্ন সমস্যা হয় দেখি আমরা। তারপরে প্রথম নামে এমডি তো আছে, দ্বিতীয় নামে হাবিবুর দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন, লাস্টের নাম তো দিলাম, ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে এরপরে আপনার দিয়ে কনফার্ম দিবেন। দেওয়ার পরে এবার আবারও বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হচ্ছে, তো একটু অপেক্ষা করবেন 5-10 মিনিট 15 মিনিট। তারপরে যদি এটা ভেরিফাই হয়ে যায় তাহলে সাকসেসফুল, আর যদি ভেরিফাই না হয় এরকম সাসপেন্ড করে দেয় সেক্ষেত্রে এই বেনিফিশিয়ারি দিয়ে আপনি টাকা পাঠাইতে পারবেন না, এটা ডিলিট করে দিতে হবে। তো কিভাবে সঠিকভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা লম্বা হচ্ছে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন। আবারও অ্যাড নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, করার পর বাংলাদেশের উপরে ক্লিক করবেন, নেক্সটে যাবেন, ব্যাংক ডিপোজিটের উপরে ক্লিক করবেন। এবার যাদের 2 নামে বাংলাদেশের অ্যাকাউন্টগুলো খোলা আছে, আপনার ফ্যামিলির বা যে কোন বা আপনার নিজেরও হোক সমস্যা নেই, এখানে যাদের 2 নামে আছে তাদের বেনিফিশিয়ারিটা অ্যাড করব। এক নামে যেটা সেটাও বলছি, এজন্য স্কিপ করা যাবে না ভিডিও। এখানে যাদের দেখা আছে এক্সাম্পল আমাদের হাবিব টেকনোলজি এরকম, বা রফিকুল ইসলাম বা হাবিবুর রহমান, তো প্রথম নামে আপনি রফিকুল ইসলাম দিয়ে দিলেন, নিচে শুধু রফিকুল দিয়ে দিলেও হবে। এরপরে কোন ব্যাংকে টাকা পাঠাবেন এখানে কিন্তু সমস্ত লিস্ট আগেও বলেছি, সমস্ত লিস্টগুলো দেওয়া আছে। আর দর্শক ইউআরপে সম্পর্কে অনেক ভিডিওই আমরা অলরেডি আপলোড করেছি, আই বাটনে সেগুলো দেওয়া আছে। এরপরে আপনি এই ব্যাংকটা কোন ব্রাঞ্চে কোন জেলাতে আর কি সেটা জেলা সিলেক্ট করে দিবেন। ওই জেলাতে দেখতে পাচ্ছেন আমি কুমিল্লা সিলেক্ট করেছি, এখানে একটা মাত্রই ব্রাঞ্চ দেখাচ্ছে, একাধিক থাকলে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। বলেছিলাম কি পারপাস পাঠাবেন, ফ্যামিলি সাপোর্ট, এটা দিয়ে নিচে অ্যাকাউন্ট দেওয়ার পর নেক্সট অপশনে আপনি যখন ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটি ওয়ার্নিং দেওয়া হবে যে সমস্ত তথ্য কনফার্ম কিনা এবং ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিয়েছেন কিনা, কনফার্মে দিবেন যদি সব কিছু ঠিক থাকে। এরপরে এখানে এই যে আপনি যার বেনিফিশিয়ারি অ্যাড করছেন তার সাথে সম্পর্কে ফ্যামিলির দিয়ে দিবেন। এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে সেম আগের মতোই আর কি, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর কনফার্মে যখন ক্লিক করবেন আপনার ইউআরপে নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে দিতে পারেন অন্য মোবাইলে থাকলে, আর আপনার নিজের মোবাইলে থাকলে তো অ্যালাউ করে দিবেন, অটোমেটিক বসে যাবে। এরপর কল আসবে আপনার কাছে, কলটি রিসিভ করার পর সেম ক্লিক করবেন। কলটি কিন্তু নিজের ইচ্ছায় কাটবেন না, অটোমেটিকভাবেই কেটে যাবে। অনেকে আছে এক ক্লিক করার পর সাথে সাথে কেটে যায়, তো এই জন্য অনেক সময় কিন্তু বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয় না। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সব সময়। আর একবার বেনিফিশিয়ারি অ্যাড করলে কিন্তু আজীবন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এটার উপরে ক্লিক করার পরেই আপনাকে বলতেছে যে টাকা কত টাকা পাঠাবেন সেটা দেওয়ার জন্য। সঠিকভাবে কিন্তু বেনিফিশিয়ারি 2 নামে যাদের তাদের কোনো টেনশন নাই, সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। নেক্সটে ক্লিক করব। এবার এই যে বেনিফিশিয়ারিটা অ্যাড করলাম এটা শুধু মানিগ্রামের জন্য এখন প্রযোজ্য। আপনি যদি তাহউইল আল রাজি অথবা ট্রান্সফার্স্ট করেন সেক্ষেত্রে কিছু আরও আপডেট করতে হবে, এটা প্রথমবারই করে নেবেন, সেটাও আমরা দেখাবো আপনারা কিভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সফার্স্টের ফিসটা একটু বেশি, 15 টাকা হচ্ছে সার্ভিস চার্জ এবং ভ্যাট হচ্ছে 2.25 হালালা। তো আপনারা যখন যেটা ভালো লাগে, যেটা রেট বেশি হবে আপনি সেটাতেই পাঠাবেন। এবং 5% কীভাবে পাবেন সেটাও আপনাদেরকে বলছি। তো দেখতে পাচ্ছেন এখানে শুধু তাহউইল আল রাজিতে অল্প কিছু ব্যাংক আছে, যারা তাহউইল আল রাজি সিলেক্ট করে পাঠাবেন শুধুমাত্র এই ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাডগুলো করেই আপনি পাঠাইতে পারবেন। আর আপনার মানিগ্রাম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানিগ্রাম প্রথমবার যে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেটা দিয়ে আপনি পাঠাইতে পারবেন। তাহউইল আল রাজি তো সেম বেনিফিশিয়ারি দিয়ে পাঠাইতে পারবেন, সেক্ষেত্রে কিছু 2 নামের ক্ষেত্রে আর কোনো করতে হবে না, মানিগ্রাম এবং ট্রান্সফার দুটোটাই ব্যবহার করা যাবে। তবে তাহউইল আল রাজির ক্ষেত্রে সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যাংকে শুধুমাত্র 5-6টা ব্যাংকে পাঠাইতে পারবেন, সেগুলো তো লিস্ট আপনারা দেখতে পেরেছেন।
দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফার্স্টেও কিন্তু একেবারে শেষ পর্যন্ত আমরা চলে গেছি। আমরা তো পাঠাবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। এখন যদি টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ক্লিক করে কনফার্ম দিই, SMS যাবে, তারপরে টাকা চলে যাবে বাংলাদেশে। তো দর্শক, এবার আমি আমার নিজের একটা ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করব। তো নিউ বেনিফিশিয়ারির উপরে ক্লিক করার পর এরপরে ব্যাংকের উপরে ক্লিক করলাম, আবার টাকার উপরে ক্লিক করে নেক্সটে দিলাম, এবং মাই সেলফে আগেরবার প্রথম দিকে কিন্তু আমরা শুধুমাত্র এখানে নামটাই উপরে ক্লিক করে করে দিছি। এবার 3 নাম হওয়ার কারণে যাদের MD দিয়ে শুরু হয়েছে নাম, এই নামগুলোতে সমস্যা হয়, এই জন্য সাথে বাবার নাম অ্যাড করবেন। এবং বলেছিলাম যাদের এক নাম আছে তারাও বাবার নাম অ্যাড করে দিবেন, ঠিক আছে। যারা ওয়াইফ আছে, ওয়াইফের ক্ষেত্রে বাবার নামও অ্যাড করতে পারেন, হাজব্যান্ডের নামও অ্যাড করতে পারেন। তো আজকে আমরা এবার দেখাচ্ছি পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করব, এবং সিটি দিয়ে দিবেন পূবালী ব্যাংক, কোন সিটিতে আপনার এই পূবালী ব্যাংক, এবং ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন, ট্রান্সফার রিজন ফ্যামিলি সাপোর্ট দিয়ে দিবেন। অটোমেটিকভাবে ব্যাংক কোড মানে রাউটিং নাম্বারটি চলে আসবে, নিচে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আপনার যদি পূবালী ব্যাংক থাকে বা ইসলামী ব্যাংক হইতে পারে। কনফার্মে ক্লিক করার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে কনফার্ম দিবেন। সেম এই প্রসেসগুলো আপনাদের কিন্তু জানা আছে। এরপরে অ্যালাউ করে দেওয়ার পর অটোমেটিকভাবে কিন্তু ইয়াটি বসে যাবে। এরপরে আপনাকে একটি IVR কল দেওয়া হবে, কলটি রিসিভ করবেন। কল রিসিভ করার পর তারা বলবে যে অ্যাক্টিভ করার জন্য এত চাবুন, আপনি এটা ক্লিক করবেন। এরপরে হ্যাজ বিন সাকসেসফুল বলে অটোমেটিকভাবে কলটি কিন্তু কেটে যাবে, আপনি নিজে ইচ্ছাকৃতভাবে কাটবেন না, এটা অনুরোধ থাকবে। অটোমেটিকভাবে কলটি কেটে যাওয়ার পর আবারও আপনি URPতে আসে ওটা ক্লোজ করে দিবেন উপরে কর্নারে। এবার দেখতে পাচ্ছেন এখানে নিচে বেনিফিশিয়ারির নিচে মানিগ্রাম লেখা আছে। তো এটা বেনিফিশিয়ারির উপরে ক্লিক করবেন, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি যত টাকা পাঠাইতে চান। মানিগ্রাম কিন্তু এখন আমি সরাসরি পাঠাইতে পারবো, আর কোনো কিছু অ্যাড করতে হবে না, সেটা একটু আগে আলোচনা করেছি। এবার যদি তাহউইল আল রাজিতে পাঠাই, এখানে যদি প্রথমে ব্যাংক সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন পূবালী ব্যাংকের, এই জন্যই বেনিফিশিয়ারি অ্যাড করলাম, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক। এরপরে আপনি যেমন আমার পূবালী ব্যাংক আছে, ব্যাংকের লিস্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর এই তাহউইল আল রাজির মাধ্যমে পাঠাইলে আশা করি আপনি 5% প্রণোদনা পাবেন। এখানে ব্রাঞ্চটা তাহউইল আল রাজির ক্ষেত্রে অনেকগুলো সারা বাংলাদেশের ব্রাঞ্চ, আপনি আপনার নির্দিষ্ট ব্রাঞ্চটি খুঁজে নেবেন একটু কষ্ট করে। এরপরে আপনি কোন দেশের নাগরিক, অবশ্যই বাংলাদেশ। অ্যাকাউন্ট টাইপ শুধুমাত্র অ্যাকাউন্ট এটাই দেওয়া আছে, আবারও নাম্বারটি দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আপডেট হয়ে গেছে। এবার যদি তাহউইল আল রাজি দিয়ে পাঠাইতে ক্লিক করে নেক্সটে যাই, দেখবেন সরাসরি এখন পার্সোনাল রেমিটেন্সের উপরে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করব, এরপরে OTP যাবে। এইবার টানাস ফার্স্ট এই অপশনে ক্লিক করে যদি আমি পাঠাইতে যাই, সেটাও দেখতে পাচ্ছেন একটু কিছু অ্যাড করতে হবে, কোন ব্যাংকে আপনি। তো আমরা পূবালী ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করছি, এটা জাস্ট প্রথমবার, পরবর্তীতে শুধু আলাতুল আপনি টাকা পাঠাইতে পারবেন এই বেনিফিশিয়ারি দিয়ে। তো আমরা পূবালী ব্যাংকটা খুঁজে এখানে এই যে পূবালী ব্যাংক চলে আসছে, নেক্সটে ক্লিক করলে আর এখানে কিছু দিতে হবে না। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র তাহউইল আল রাজির ক্ষেত্রে এখানে যাদের পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক আর অন্যান্য ব্যাংকগুলো আছে, যেমন পূবালী ব্যাংকে 5% দিতেছে, অগ্রণী ব্যাংকে 5% দিতেছে, তারা ট্রান্সফার দিয়ে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 5% পাবেন। তো দেখতে পাচ্ছেন তাহউইল আল রাজি দিয়ে পাঠাবেন, আর ট্রান্সফার্স্টে দিয়ে বা মানিগ্রাম দিয়ে পাঠাইলে কিন্তু 2.5% প্রণোদনা পাবেন, কারণ এটা যে ব্যাংক রিসিভ করবে সে যত পার্সেন্ট দিবে তত পার্সেন্টই আপনি পাবেন। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় আপনারা প্রশ্ন করে থাকেন যে টাকা পাঠাইলে কতদিন সময় লাগতে পারে। আপনি এটা নির্ভর করে, অনেক সময় দেখা যাচ্ছে তাহউইল আল রাজি দিয়ে পাঠাইলে সাথে সাথেও চলে যাওয়ার সম্ভাবনা আছে, আর অন্য মানিগ্রাম বা ইয়াগুলো যখন সিলেক্ট করে পাঠাবেন টানাস ফার্স্ট, আপনি এটা দেখা যাচ্ছে সৌদি আরবের থেকে পাঠানোর পর পরের দিন বাংলাদেশে যে লোকাল টানাস ফার্স্ট বা মানিগ্রামের এজেন্সি আছে, যে ব্যাংক আছে, সে রিসিভ করবে, সে আবার BFTN-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়। এই জন্য সবসময় আপনাকে সর্বোচ্চ 3 কর্মদিবস যেদিন ব্যাংক খোলা থাকে, বাংলাদেশের ব্যাংক, সৌদি আরবেরটা বন্ধ থাকুক সমস্যা নাই, বাংলাদেশের ব্যাংক যেই 3 দিন খোলা থাকে এরকম 3 দিন আপনাকে সর্বোচ্চ অপেক্ষা করতে হবে। এরপরে যদি না যায়, আপনি সৌদির যেই ওয়ালেটের মাধ্যমে পাঠাইছেন সেখানে যোগাযোগ করবেন বা বাংলাদেশের ব্যাংকগুলোতে যোগাযোগ করবেন। যাবেন না, একটু কষ্ট আরও দিচ্ছি আপনাদেরকে। আপনাদের কাছে যদি বাংলাদেশি রবি, এয়ারটেল এবং গ্রামীণ বা বাংলালিংক সিম রোমিং করার প্রয়োজন হয়, ব্যাংকিং OTP বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ইনশাল্লাহ আশা করি আপনারা প্রতারিত হবেন না, এবং যাদের অলরেডি সিম কার্ড রোমিং করা আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না, অবশ্যই আমাদের সার্ভারটি নিয়ে আপনি বিকাশ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন। তো সেজন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। অপ্রয়োজনে কেউ যোগাযোগ করবেন না। যদি আপনার প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা বিলিয়ন ব্যবহার করেন অবশ্যই আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।